উস্কো খুস্কো চুল, ময়লায় ভেজা মুখ আর অযত্নে পরা পোশাক এক নজরে দেখলে পথের ধারে বসে থাকা কোনো অসহায় নারীকেই মনে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঠিক এমন বিভ্রান্তিই তৈরি করেছিল। অনেকেই ভিডিওটি দেখে ধরে নিয়েছিলেন এটি কোনো মানসিক ভারসাম্যহীন নারীর দৃশ্য। কিন্তু ভিডিওটি একটু এগোতেই ফ্রেমে হাজির হন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তখনই ধীরে ধীরে স্পষ্ট হয় ওই নারী আসলে অভিনেত্রী কেয়া পায়েল, আর দৃশ্যটি অভিনয়েরই অংশ। ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন জোভান নিজেই। সেখানে দেখা যায় ভবঘুরে এক নারীর বেশে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলছেন কেউ তাকে বল ছুঁড়ে মেরেছে, সে বিচার চায়। সংলাপের চেয়ে চোখে মুখের অভিব্যক্তিই যেন বেশি কথা বলে। বাস্তবতার কাছাকাছি অভিনয়ের কারণেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এই দৃশ্যের পেছনের গল্প জানতে গিয়ে জানা যায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি নাটকের শুটিংয়ের অংশ। আসন্ন নাটক বাতাসের ফুলের দৃশ্য এটি। রোমান্টিক আবহে নির্মিত হলেও নাটকটির গল্পে রয়েছে ভাঙন, মানসিক বিপর্যয় আর মানুষের ভেতরের অদেখা ক্ষত। নাটকটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক ফরহাদ ঈশান। বাতাসের ফুল মূলত প্রেমের গল্প। গল্পে এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলি, এরপর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ভাইরাল হওয়া ভিডিওটি সেই সময়েরই একটি অংশ। শুটিংয়ের ফাঁকে ধারণ করা ছোট্ট একটি মুহূর্ত যে এত আলোচনার জন্ম দেবে তা কেউই ভাবেননি। এই নাটকে কেয়া পায়েলের চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি। ভবঘুরে ও মানসিকভাবে ভেঙে পড়া এক নারীর মনস্তত্ত্ব পর্দায় তুলে ধরা সহজ কাজ নয়। জোভানের মতে পায়েল সেই কঠিন জায়গাটি অনায়াসে পার করেছেন। তার অভিনয় শুধু চরিত্রকে বিশ্বাসযোগ্য করেনি, দর্শকের মনেও প্রশ্ন তৈরি করেছে মানুষ কত সহজেই কাউকে দেখে বিচার করে ফেলে। প্রসঙ্গত জি সিরিজ প্রযোজিত বাতাসের ফুল নাটকটি খুব শীঘ্রই প্রচারে আসবে বলে জানা গেছে।